প্রতিকূল আবহের মধ্যে মনের অস্থির অবস্থায় কখনো কখনো প্রশান্তির পরশানে ভালো একটি গল্প। সেই ভাবনা থেকেই আমাদের আজকের নিবেদন মন ভালো করা অসাধারণ একটি উপাখ্যান। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য রইল লেখক দীনেশ রঞ্জন দাশের কলমে গল্প পার্বতী। শুনতে থাকুন। পার্বতী মন্দির তলে দাঁড়াইয়া চাহিয়া দেখিল। দেবতার গৃহপ্রাচীরের গাত্রলগ্ন বনলতার শ্যামল পত্রের উপর সূর্যাস্তের কিরণ লেখা হরিত বর্ণে রঞ্জিত হইয়া উঠিয়াছে। মন্দিরের সোপান শ্রেণী বাহিয়া মানব মানবিকার যাতায়াতের একটা শৃঙ্খলিত গতিস্রোত দীর্ঘ ও বিচিত্র বর্ণ লইয়া নিঃশব্দে পদচারণ করিতেছে। সে তাহার অঞ্চলের অন্তরালে আচরিত কুসুমগুচ্ছের থালাখানি যুক্ত অঞ্জলির উপর ধারণ করিয়া উচ্চারণ করিল, দেবতা, তুমি কি সত্যই সুখী? পার্বতী সারা দিন ধরিয়া একটি একটি করিয়া ফুল বাছিয়া রঙের পর রং মিলাইয়া কিশলয়ের আস্তরণের উপর ফুল সাজাইয়া একখানি ফুলের থালা প্রস্তুত করিয়াছে। বহুদিন হইতে তাহার মনে হইত, মানুষের দুঃখ তো দেবতা বুক পাতিয়া লন, কিন্তু দেবতা তাহার দুঃখের বোঝা কোথায় রাখেন? তাহার নিজের যাহা দুঃখ ছিল তাহা সে ভুলিয়া যাইত। দেবতার দুঃখের কথা ভাবিতে ভাবিতে তাহার সমস্ত বেদনা হাত বাড়াইয়া দেবতার দুঃখের ভাগ বুকে টানিয়া লইতে চাহিত। এমনি করিয়া সে অনেক দুঃখকে ছাপাইয়া উঠিয়াছিল। অন্তহীন সুখের প্রলোভন হইতে আপনাকে দেবতার দুঃখে দুঃখ মিলাইবার পরম শান্তিতে ডুবিতে পারিয়াছিল। আজ তাই তাহার মনে হইয়াছিল, এই অর্ঘ্যবিহীন শূন্য ফুলের থালাখানি দেবতার মন্দিরে স্থাপন করিয়া আসিবে। আরতির পর শূন্য মন্দিরে বসিয়া দেবতা যখন মানুষের নিবেদিত অর্ঘ্যস্তূপের দিকে চাহিয়া থাকিবেন, তখন এই কুসুম থালিকার উপরও তাহার দৃষ্টি অবশ্যই পড়িবে। সেই অবসন্ন অবসরে বুঝি একক নিঃসঙ্গ দেবতার সমস্ত বেদনা তিনি ওই থালাখানির উপর রাখিয়া দিয়া নিশ্চিন্ত হইয়া ঘুমাইতে পারিবেন। পার্বতী অবশ্য তাহার নিজের মতো করিয়াই এ সকল কথা ভাবিল, আর ভাবিল একটু দেরি করিয়াই সে মন্দিরে যাইবে। তাই মন্দিরের সোপান তলে আসিয়াও সেই শূন্য অবসরের জন্য অপেক্ষা করিতে লাগিল। তাহার সম্মুখ দিয়া শত শত মানুষ কি কামনা বুকে করিয়া যে মন্দিরের দিকে চলিয়াছে তাহা সে ভাবিতে চেষ্টা করিল। সেই মুহূর্তে যাহারা মন্দির হইতে ফিরিতেছে তাহাদের মুখের দিকে চাহিয়া সে ভাবিতে লাগিল, না জানি উহারা কি লইয়া ফিরিল। চিন্তা করিতে করিতে পার্বতীর চোখের দৃষ্টি হইতে জনস্রোতের সমস্ত ছবি মুছিয়া গেল। অন্ধকারে ঢাকা দূরান্তরের বিটপি শ্রেণীর গাত্র স্পর্শ করিয়া আকাশের গায়ে যে একটা ম্লান আলোর ধারা কাঁপিয়া কাঁপিয়া রাত্রির মৌনতার চারিদিকে ঘিরিয়া উঠিতেছিল, তাহারই দিকে দৃষ্টি তুলিয়া পার্বতী ভাবিতেছিল, দেবতা কি একলা থাকেন না? কখনো না। মানুষ যখন দেব মন্দির ছাড়িয়া আপন আলোয় ফিরিয়া যায়, পূজারী ব্রাহ্মণ যখন দিনান্তে সুখ দুঃখের বোঝা নিদ্রার কোলে স্থাপন করিয়া নিশ্চিন্ত অন্তরে সুপ্ত সন্তানের পার্শ্বে শয্যা গ্রহণ করে, দেবতা কি তখনও একলা থাকেন না? তখনও কি তিনি দেখিতে পান না
লোকচক্ষুর অন্তরালে বাহিরের পরিপূর্ণতার মাঝখানে আমারই মতো কত মানুষ তাহার একলা মনের বেদনা আকাঙ্ক্ষা সাজাইয়া পূর্ণতার প্রতীক্ষায় বসিয়া থাকে। এমনই ভাবিতে ভাবিতে পার্বতী শোকসাগরের তীরে আসিয়া দাঁড়াইল। এমন সময়ে তাহার সঙ্গে যে বালকটি আসিয়াছিল সে পার্বতীর হাত ধরিয়া টানিয়া বলিল, হ্যাঁ মা, এ বুড়িটা কি করতে মন্দিরে যাচ্ছে? বালকের কথায় পার্বতীর যেন ধ্যান ভাঙিয়া গেল। সে চাহিয়া দেখিল একটি বুড়ি পৃথিবীর যত জঞ্জাল ঘাড়ে করিয়া লাঠির উপর তাহার জরাজীর্ণ দেহের ভার রাখিয়া সোপান আরোহণ করিতেছে, আর তাহার ক্লেশাতুর কণ্ঠস্বর থাকিয়া থাকিয়া অস্পষ্ট ভাষায় কি কথা উচ্চারণ করিতেছে। বালক পার্বতীকে নাড়া দিয়া বলিল, একটা পয়সা দাও না মা ওকে। পার্বতীর মুখে কোনো উত্তর পাইবার পূর্বেই বালক ডাকিল, ও বুড়ি, পয়সা নিয়ে যা। বুড়ি ফিরিয়া দাঁড়াইল। তাহার লাঠিটাকে ভালো করিয়া ধরিয়া বালকের দিকে চাহিয়া বিড় বিড় করিয়া কি বকিতে লাগিল। ওই পূবের দিক থেকে যে রাস্তাটা পশ্চিমের দিকে গেছে, তারপরেই যে মস্ত বড় মাঠ, তারপরেই যে স্বপ্নপুরী, তারপরে যে বনটা, তার ধারে যে ভাঙা বাড়িটা, ওইখানে যারা থাকে তাদের কাছে কেমন করে খবর পাঠাই আমি? তাও সেই যে এসব মালপত্র যাবার সময় আমার কাছে রেখে গেল, আজ পর্যন্ত নিয়ে যাবার নাম নেই। কতকাল আমি আর এসব ঘাড়ে করে আগলাই। তোরাও মরেছিস, বালাই গেছে, এখন যে কটা বেঁচে আছে তাদের দেখে কে? এই বলিয়া বুড়ি আবার সোপান বাহিয়া উঠিতে লাগিল। বালক পয়সা হাতে করিয়া দাঁড়াইয়া রহিল। বুড়ি পয়সা নিল না, চলিয়া গেল। বালকের তাহাতে বড় দুঃখ হইল। মায়ের মুখের দিকে চাহিয়া সে একটু বিষাদের হাসি হাসিল। পার্বতী বালককে কোলের কাছে টানিয়া লইয়া বলিল, পথে আর কারুকে পেলে পয়সা দিও, কেমন? বালক একটু বিষণ্ণ দৃষ্টিতে পার্বতীর মুখের দিকে চাহিয়া বলিল, বাড়ি যাবে না মা? পার্বতীর ঊর্ধ্বশ্বাস ফেলিয়া বলিল, চলো মন্দির থেকে ঘুরে আসি। মন্দিরে যাইয়া সেই অন্ধকারে পার্বতী ফুলের থালাখানি রাখিল। তাহার পর জোর করে বলিল, জানি না তোমার কোনো দুঃখ আছে কিনা, যদি থাকে সব আমাকে দিও, আমার শূন্য থালা ভরে থাকবে। পার্বতীর শীত গ্রীষ্মের সর্বসহা অন্তর ফাটিয়া যেন এই কথা কয়টি ভুঁই চাপার মতো ফুটিয়া উঠিল। সে বালককে লইয়া মন্দির হইতে ফিরিল। মন্দির হইতে আসিবার সময়ে পার্বতী দেখিল একটি রমণী বসনাঞ্চলে কি যেন ঢাকিয়া লইয়া ধীর পদে মন্দিরের অভিমুখে চলিয়াছে। পার্বতীকে দেখিয়া রমণী শুষ্ক কণ্ঠে প্রশ্ন করিল, তুমি কি মন্দির থেকে ফিরছ? পার্বতী বলিল, হ্যাঁ। রমণীর প্রায় শ্বাসরোধ হইয়া আসিয়াছিল। সে ক্ষীণ স্বরে আবার জিজ্ঞাসা করিল, মন্দিরে বুঝি কেউ নেই? পার্বতী উত্তর করিল, আছে, একটা বুড়ি চাতালের পাশে শুয়ে আছে, আর তেমন কেউ নেই। রমণী আবার চলিতে লাগিল। পার্বতী কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া রহিল, তারপর বালককে লইয়া নামিতে লাগিল।
রাত্রে গৃহে ফিরিয়া দিদিমার কাছে শুইয়া বালক জিজ্ঞাসা করিল, হ্যাঁ দিদিমা, ঠাকুর দেবতারা রাত্রে ঘুমোয় না? পার্বতী তখন সেদ জ্বালিয়া চৌকির গায়ে ঠেস দিয়া চোখ বুজিয়া বসিয়াছিল। বালকের প্রশ্নে সে একটু নড়িয়া বসিল, কিন্তু তেমনি অলসভাবে দীপশিখার দিকে চাহিয়া রহিল। বালক তাহার তন্দ্রাচ্ছন্ন দিদিমাকে নাড়া দিয়া আবার জিজ্ঞাসা করিল, বলো না দিদিমা, ঠাকুর ঘুমোয় কিনা? একটা টিকটিকি দেওয়ালের গায়ে শব্দ করিয়া উঠিল। দিদিমা জড়িত স্বরে উত্তর করিলেন, খায় দায় আর ঘুমোয় না, নে তুই এখন ঘুমো দিকি। তাহার পরেই তিনি নিদ্রায় আচ্ছন্ন হইয়া পড়িলেন। বালক বিরক্ত হইয়া পাশ ফিরিয়া পার্বতীর মাথায় হাত রাখিয়া বলিল, মা, আমরা ফেরবার সময় অত রাত্রে ওই মেয়েটি মন্দিরে যাচ্ছিল কেন মা? পার্বতীর মনে পড়িল সেই রমণীর কথা। ধীরে ধীরে সেই পরিশ্রান্ত রমণীর মুখের সব রেখাগুলি তাহার মনে যেন ফুটিয়া উঠিল। তাহার অঙ্গভঙ্গি, চলিবার, কথা কহিবার ধারা সবকিছুই যেন তাহার ধারণার ভিতর সুস্পষ্ট হইয়া উঠিল। মনে হইল সে যেন তাহাকে বহুবার দেখিয়াছে। মনে হইল তাহারই নিজের বহুবারের অসংযত কামনার কঙ্কালকে সে যেন ওই রমণীর পরিচ্ছেদে আবৃত হইয়া আজ মায়াপথ অতিক্রম করিতে দেখিয়া আসিয়াছে। এই কথা ভাবিতে ভাবিতে তাহার মুখে একটা অকারণ আনন্দ শিহরিয়া উঠিল। সে বালকের হাতের উপর মাথাটি পাতিয়া দিয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিল, কিছু হয়তো ঠাকুরের কাছে দিতে গেল। সঙ্গে সঙ্গেই তাহার মনে হইল, সকলেই কত কি ঠাকুরকে দিয়া আসে, কিন্তু এতদিন ভাবিয়াও সেই কিছুই দিতে পারে নাই। আজ বহুদিন পরে তাহার সমস্ত কামনা সাজাইয়া, সমস্ত দুঃখ বাছিয়া বাছিয়া, সমস্ত আনন্দের রঙের পর রং মিলাইয়া একখানি শূন্য থালা দেবতার বিশ্রামদ্বারে পাতিয়া রাখিয়া আসিয়াছে। জানে না তাহা কিসে পূর্ণ হইয়া উঠিবে, অথবা প্রভাতে পুষ্পপত্রের প্রত্যাখ্যাত স্তূপের মধ্যে তাহা হয়তো ভাঙিয়া চুরিয়া পড়িয়া থাকিবে। পার্বতীর সমস্ত শরীরে যেন নবীন চেতনা সঞ্চারিত হইয়া গেল। তাহার অবসন্ন দেহভার চৈতন্যে উৎসারিত হস্তের মতো কিসের আশায় উন্মুখ হইয়া উঠিল। সে উঠিয়া বসিল, বালককে বুকের কাছে চাপিয়া ধরিয়া কানে কানে বলিল, কাল খুব ভোরে আমরা মন্দিরে যাব, কেমন? বালক বলিল, কাল বাবা আসবে মা। পার্বতী হাসিয়া বলিল, খুব ভোরে উঠে চলে যাব, আবার খুব সকাল সকাল ফিরে আসব। বালক মায়ের গলায় হাত বাড়াইয়া দিয়া বলিল, হ্যাঁ তাই হবে, আমাকে তাহলে ভোরবেলায় তুলে দিও। পার্বতী বালকের ললাটে মুখ রাখিয়া অনেকক্ষণ সেইভাবে পড়িয়া রহিল। বালক ঘুমাইয়া পড়িল। পার্বতী ধীরে ধীরে মুখ তুলিয়া লইল। তাহার পর নিজের বক্ষের উপর দুই হাত চাপিয়া ধরিয়া চোখ বুজিয়া বসিয়া রহিল। হঠাৎ উঠিয়া পড়িয়া প্রদীপ নিভাইয়া দিল। নিজের মনে বলিতে লাগিল, ঘুমোতে কি পারে সে কখনো? আমার মতো যারা জেগে বসে থাকে তাদের কাছে তাহলে কে এসে দাঁড়ায়? আবার অনুচ্চ স্বরে নিজের মনেই সে বলিতে লাগিল, যেন কে আসিয়াছে, কাহার সঙ্গে সে যেন কথা কহিতেছে। না, ঘুমোয়নি তো,
কেন এলে তুমি? কি মনে করে এলে? থালা? হ্যাঁ, সে আমি রেখে এসেছি। কেন? দেবতা, তুমি সত্যি বলতে পারো তোমার কোনো দুঃখ নেই, কোনো আশা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই? তোমার নিজের বলে কি কিচ্ছু নেই? মিছে কথা, আমি বলছি মিছে কথা। আচ্ছা, তুমি বসো, আমি আর কিছু বলবো না। তুমি যা চাও আমিও তাই চাইব। এতদিন বুঝিনি তুমি এত পূজার আড়ালে এমন করে হতাশ হয়ে বসেছিলে। না, তুমি আমার মাথার কাছে বসো, তোমার হাতটা রাখো আমার কপালের উপর। তুমি না দেবতা, এতদিন বুঝতে পারোনি কিছু? তোমারও অভিমান আছে? যেতে হবে। কোথায়? যারা জেগে আছে সবার কাছে। সারা রাত তাহলে ঘুমোও না তুমি? দিনেও না? আচ্ছা, যেও, আমি ঘুমিয়ে পড়লে যেও। এমন করে যাবে আমি যেন জেগে না উঠি। জানালা দিয়া মধ্যরাত্রের বাতাস পার্বতীর এলাইত কেশরাশি কাঁপাইয়া দিয়া তাহার ললাট স্পর্শ করিল। পার্বতী মেজের উপর ঘুমাইয়া পড়িল। প্রত্যুষে আনন্দে জাগিয়া উঠিয়া সে বালককে সঙ্গে করিয়া মন্দির অভিমুখে ছুটিল। তখনও উষার কুহেলি কাটিয়া রক্তপদ্ম ফুটিয়া উঠে নাই। আশেপাশের সমস্ত অস্তিত্ব যেন পার্বতীর সামনে মুছিয়া গেল। আজ প্রভাতের বিশ্বব্যাপী জাগরণ যেন তাহার এই আনন্দ অধীরতাকে আশ্রয় করিয়াই ফুটিতে পারিয়াছে। মন্দিরের সম্মুখে উঠিয়া সে ছুটিয়া দরজার কাছে যাইয়া হঠাৎ বিছাইয়া আসিল। সেই শব্দে বুড়ি জাগিয়া উঠিয়া চাতালের কোণ হইতে বিড়বিড় করিতে লাগিল। ঘুমাও না একটু বাছা, সারা রাত যে কি কাণ্ড করিস। দিনের বেলা তো মানুষের কাছে দেখাস ভালো মানুষ, তোকে নিয়ে আর পারি নে। আমি আর কতদিন তোকে আগলে বেড়াবো বলতো? বুড়ি এত কিছু বলিয়া আবার চুপ করিয়া গেল। মন্দিরের ভিতরে যে থাকে সে যেন বুড়িরই দৃষ্টির বেষ্টনে অকল্যাণের হাত হইতে রক্ষা পাইয়া আসিয়াছে। পার্বতীর ইচ্ছা হইল ছুটিয়া গিয়া বুড়িকে বুকে জড়াইয়া ধরে। তাহার দেবতাকে সে এত ভালোবাসে, রাত্রির অন্ধকারেও তাহার মঙ্গল চিন্তা তাহার দেবতাকে ঘিরিয়া থাকে। তাহাকে প্রাণের কৃতজ্ঞতা ঢালিয়া দিতে ইচ্ছা করিল। এ সকল যেন তাহারই করিবার কথা। পার্বতী না বুঝিয়া এতদিন দেবতাকে ছাড়িয়াছিল। বুড়ি কিন্তু তাহার দেবতাকে সঙ্গ দিয়াছে। তাহার পর কি ভাবিয়া সেই অল্প আলো ও অন্ধকারের ভিতর অতি সন্তর্পণে মুক্ত মন্দির দ্বার অতিক্রম করিয়া দেখিল পুষ্পপত্রের স্তূপের ভিতর দুইখানি ক্ষুদ্র হস্ত ঊর্ধ্বে উঠিয়া খেলিতেছিল। পার্বতী তাহার উপর ঝুঁকিয়া পড়িয়া চুম্বন করিল। ফুল পাতা সরাইয়া শিশুটিকে উদ্ধার করিয়া বুকে তুলিয়া লইতে গিয়া দেখিল তাহারই নিবেদিত ফুলের থালাখানি ভরিয়া শিশুটি শুইয়া আছে। পার্বতী মন্দির ছাড়িয়া পথে নামিল। তাহার মনে হইল আজ প্রভাত সমীর যেন বাধা বন্ধহারা, তৃণে তৃণে যেন কে আজ ভাষা অর্পণ করিয়াছে। তরুণ আলোর ধারায় ধারায় যেন বিহগের গীতধ্বনি গোপন ভুবনের আশার কথা বহিয়া আনিয়া কম্পিত পুষ্পলতার অন্তরে প্রান্তরে জীবন কাহিনীর প্রতিধ্বনি ধ্বনিয়া চলিয়াছে।
পার্বতী শিশুকে বুকে ঢাকিয়া যখন গৃহে ফিরিল, তখন তাহার মা গৃহকার্য সমাপন করিয়া স্নান সারিয়া প্রাঙ্গণে দাঁড়াইয়া যুক্ত করে সূর্য প্রণাম করিতেছিলেন। পার্বতী ধীরে ধীরে আসিয়া তার পশ্চাতে দাঁড়াইল। প্রণামান্তে তাহার মা মুখ ফিরাইয়া চাহিতেই পার্বতী শিশুটিকে মায়ের বুকের কাছে ধরিয়া বলিয়া উঠিল, ধরো ধরো। মাতা নিতান্ত অপ্রস্তুতভাবে শিশুকে কোলে লইলেন। তাহারই পরে শিশুর শরীরের অবস্থা দেখিয়া বলিলেন, মাগো, এ কি রে, সর্বনাশ করেছিস? হ্যাঁ, এ আবার কোথা থেকে কুড়িয়ে এনে বিপদ রাখলি? ধর ধর। পার্বতী হাততালি দিতে দিতে মার সম্মুখে ছোট বালিকার মতো হাসিতে হাসিতে বলিল, মন্দিরে পেয়েছি মা। খুব ভোরবেলা উঠে আমি আর সুরো মন্দিরে গিয়েছিলাম। মা বিপন্নভাবে শিশুকে কাপড়ে ঢাকিয়া লইলেন। তাহার পর পার্বতীকে বলিলেন, আগুন জাল, আগুন জাল। হে আবার কি আপদ জোটালি! মাগো, কার কি ঠিক নেই, এনে তো ঘরে ঢোকালি। পার্বতী আগুন জ্বালিল। তাহার মাতা শিশুকে সেঁকিয়া পরিষ্কার করিয়া পার্বতীর কোলে দিয়া পুনরায় স্নান করিতে গেলেন। পার্বতী শিশুকে ভালো করিয়া আচ্ছাদন করিয়া কোলে করিয়া রৌদ্রে বসিয়া রহিল। বালক সুরো মায়ের সম্মুখে দাঁড়াইয়া সন্দিগ্ধ দৃষ্টিতে শিশুটির দিকে চাহিতে লাগিল। হঠাৎ বাহিরের দিকে চাহিয়া সুরো চেঁচাইয়া উঠিল, বাবা এসেছে, বাবা এসেছে। পার্বতী শিশুকে আরো বুকের কাছে টানিয়া লইয়া কাপড় দিয়া ঢাকিয়া বসিল। পার্বতীর বসনাঞ্চল সহসা যেন উতলা হইয়া উঠিল। তাহার মনে প্রাণে যেন কাহার চিরন্তন ধ্যান নিরাড়ম্বর স্তব্ধতা হইতে বাহিরে আসিয়া প্রভাতে বাতাসে জাগিয়া উঠিল। সুরো মায়ের কাঁধের উপর মুখ রাখিয়া আবার বলিল, মা, বাবা এসেছে। পার্বতীর মা স্নান করিয়া আসিয়া দেখিলেন পার্বতীর স্বামী বামাপদ ঘরের ভিতর চৌকির উপর চুপ করিয়া বসিয়া আছে। সুরো দরজার কাছে দাঁড়াইয়া একবার বাহিরে মায়ের দিকে চাহিতেছে, আবার ঘরের ভিতর বামাপদর মুখের দিকে তাকাইতেছে। পোষা বিড়ালটা আসিয়া সুরোর পা ঘেঁষিয়া ল্যাজ তুলিয়া করুণ স্বরে ডাকিতে লাগিল। সুরো তাহার হাতের অর্ধভুক্ত মুড়ের মোয়াটা মাটিতে ফেলিয়া দিয়া বলিল, নে খা। পার্বতীর মা বামাপদর কাছে যাইয়া জিজ্ঞাসা করিলেন, অসুখ করেছে বামাপদ? পথে বুঝি ঘুমোতে পারোনি? শিগগির নে নাও, আমি ভাত চড়িয়ে দিচ্ছি। ভাত হলে খেয়ে ঘুমিয়ে পড়ো, তাহলেই শরীরটা ঠান্ডা হয়ে আসবে। বামাপদ মুখ তুলিল না। চৌকি হইতে নামিয়া একবার শাশুড়িকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইয়া আবার চৌকিতে বসিয়া পড়িল। মা ডাকিলেন, ও পার্বতী, ওখানে বসে আছিস কেন? এখানে উঠে আয় না। পার্বতী উঠিয়া ধীরে ধীরে ঘরে আসিয়া দাঁড়াইল। কোলের শিশুটি নাড়া পাইয়া একটু কাঁদিয়া উঠিল। পার্বতীর মা সুরোকে সঙ্গে লইয়া বাহিরে যাইবার সময় আবার বলিয়া গেলেন, তুমি নে নাও বাবা, এখনই আমার ভাত হয়ে যাবে। তিনি রান্নাঘরের দিকে চলিয়া গেলেন। পার্বতী কোমল স্বরে বামাপদকে লক্ষ্য করিয়া বলিল, এমন করে বসে রইলে যে, কাপড় বের করে দেব? বামাপদ বলিল, না, শরীরটা ভালো না, স্নান করব না। স্নান না করো, কাপড় চোপড় তো ছাড়বে। ভাত খাবো না মনে করছি। ভাত না খেলেও আরো কিছু খাবে তো? রুটি করে দেব?
বামাপদ তারও কোনো উত্তর দিল না। পার্বতী শিশুটিকে বিছানায় শোয়াইয়া দিয়া বামাপদকে বলিল, তুমি একটু দেখো, আমি রুটি করে আনি। পার্বতী চলিয়া গেল। বামাপদ একটু সরিয়া বসিল। শিশুটি তাহার পিছনে অঘরে ঘুমাইতেছিল। পোষা বিড়ালটা আবার আসিয়া বামাপদর পা ঘেঁষিয়া দাঁড়াইল। বামাপদ তাহাকে লাথি মারিয়া ফেলিয়া দিল। বিড়ালটা আবার উঠিয়া আসিয়া বামাপদর পিঠের কাছে গা ঘষিতে লাগিল। বামাপদ এবারে একেবারে লাফাইয়া উঠিল। একটু চাহিয়া দেখিয়া হাত দিয়া বিড়ালটাকে ঠেলিয়া আবার বসিয়া পড়িল। তাহার শূন্য দৃষ্টি থাকিয়া থাকিয়া দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে জ্বলিয়া উঠিতে লাগিল। কিছুক্ষণ পরে পার্বতী ঘরে আসিলে বামাপদ প্রশ্ন করিল, এ কার ছেলে? পার্বতী হঠাৎ গম্ভীর হইয়া বলিল, কেন, বলছি তো আমার। বামাপদ কপাল কুঞ্চিত করিয়া জিজ্ঞাসা করিল, তোমার মানে? আমার মানে আমার, মানে আমি ওর মা। বামাপদ কয়েক বৎসর পরে কর্মস্থল হইতে ছুটি পাইয়া বাড়ি আসিয়াছে। পার্বতীর কথায় তাহার সমস্ত চৈতন্য যেন লোপ পাইতে বসিল। সে উঠিয়া দাঁড়াইল, ঘরের ভিতর অবরুদ্ধ সিংহের মতো ঘুরিয়া বেড়াইতে লাগিল। পার্বতী নম্রভাবে বলিল, আজ সকালেই মন্দিরে একে কুড়িয়ে পেয়েছি। বামাপদ বলিল, কাল রাত্রেও তো তুমি অনেকক্ষণ মন্দিরে ছিলে। পার্বতী মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ ছিলাম, কিন্তু তখন এ মন্দিরে ছিল না। বামাপদ গম্ভীর স্বরে ডাকিল, পার্বতী। তাহার স্বর কাঁপিয়া গেল। পার্বতী বামাপদর হাত ধরিয়া চৌকিতে বসাইয়া বলিল, কি বলছিলে? এ ছেলে কার? পার্বতী উত্তর করিল, কার ছিল তা জানি না, দেবতার কাছে পেয়েছি, এখন এ আমার। কোন জাত, কার ছেলে জানো না, তাকে তুমি কি বলে আনলে? কার ছেলে তুমি কিছুই জানো না? পার্বতী তেমনি আশ্চর্য হইয়া বলিল, বলেছি তো জানি না, তবে আমি যা চেয়েছিলাম তা পেয়েছি, এ আমারই দেবতার। বামাপদ খেপিয়া উঠিল, দেবতা? দেবতা কে? কে সে? কার এ ছেলে বলো, তা নইলে হয় তুমি এ বাড়ি ছেড়ে যাবে, নয় আমি চলে যাব। তুমি না আমার সন্তানের মা? পার্বতীও এবার যেন ক্ষোভে জ্বলিয়া উঠিল। সে বলিল, হ্যাঁ, তাতে কি হয়েছে? এ শিশু আমার কাছে থাকবে, তোমাদের তাতে ক্ষতি হয়। বামাপদ বাধা দিয়া বলিল, ক্ষতি হয়? তুমি বলতে পারছো ক্ষতি হয়? এ যদি তোমার সন্তানও না হয়, তবু এ কে তা তো জানো না। একে ঘরে রাখলে সমাজে কি বলবে? তারা না বুঝে যদি কিছু বলে, সে দোষ আমার নয়, এই শিশুরও নয়। তুমি একে মন্দিরে কুড়িয়ে পেয়েছ বলছো, বুঝতে পারছো এ কোনো দুশ্চরিত্রার সন্তান। এসব করলে তাদের কুকীর্তিকে পোষণ করা হবে। ওকে মন্দিরে রেখে এসো। পার্বতী ছুটিয়া শিশুর কাছে গিয়া দাঁড়াইল। তাহার পর সে রুদ্র কণ্ঠে বলিতে লাগিল, দুশ্চরিত্রার সন্তান কিনা জানি না, সন্তান সন্তান। কার কিসের ফল তার বিচার কে করবে? সুরও আমাদের কারোর দুশ্চরিত্রের ফল কিনা কে জানে? কে তা স্বীকার করবে? কে তার বিচার করবে? সুরও জন্ম লাভ করে তার যদি কোনো অপরাধ না হয়ে থাকে,
তাহলে এই শিশুরও কোনো অপরাধ নেই। আমি একে ফিরিয়ে দিতে পারবো না। দেবতা একে আমার কোলে তুলে দিয়েছেন, সন্তান বলেই একে মানুষ করব। তার জন্য তোমার ইচ্ছায় যদি আমাকে সব ছেড়ে চলে যেতে হয়, তাও পারব। দেবতার মন্দিরে একে নিয়ে আশ্রয় নেব। বামাপদ থ হইয়া গেল, অধীর হইয়া উঠিল। সে কাঁপিতে কাঁপিতে পার্বতীর হাত ধরিয়া টানিয়া বলিয়া ফেলিল, যাও তবে, এই পাপের বোঝা বুকে করে পুড়ে মরগে। পার্বতীর চক্ষু দুইটি নিরুদ্ধ অশ্রু আবেগকে ধরিয়া রাখিতে লাল হইয়া উঠিল। সে শিশুকে বুকে করিয়া বাহির হইয়া গেল। সুরও দেখিতে পাইয়া ছুটিয়া গিয়া মায়ের আঁচল ধরিয়া টানিল। মা, কোথায় যাচ্ছ? মন্দিরে যাচ্ছ আবার? পার্বতীর মা হাঁকিয়া জিজ্ঞাসা করিলেন, এত বেলাতে কোথায় চললি আবার? বামাপদ ঘরের দরজার কাছে আসিয়া বলিল, যাক, যেতে দিন। পার্বতীর মা এবার বুঝিতে পারিলেন ব্যাপার কিছু গুরুতর হইয়াছে। তিনি ছুটিতে ছুটিতে গিয়া পার্বতীকে বুকের মধ্যে টানিয়া লইলেন। পার্বতী মায়ের কাঁধের উপর মুখ রাখিয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল। সুরর চোখ দিয়াও টসটস করিয়া জল পড়িতে লাগিল। সে তাহা বারে বারে মুছিতে লাগিল, আর মাঝে মাঝে একটা ম্লান হাসি মুখে ফুটাইয়া বামাপদর দিকে চাহিতে লাগিল। বামাপদ ডাকিল, সুরো, এই দিকে এসো। পার্বতীকে লইয়া মা ঘরে আসিলেন। পার্বতী কিছুক্ষণ মাটির দিকে চাহিয়া কি ভাবিতে লাগিল। তাহার দুই চোখ দিয়া ফোঁটা ফোঁটা অশ্রু মাটিতে টপটপ করিয়া পড়িতে লাগিল। ব্যথায় দুঃখে তাহার বুক ভরিয়া দীর্ঘশ্বাস ফাটিয়া বাহির হইতে চাহিতেছিল। তাহাই ঢাকিয়া রাখিতে গিয়া তাহার মুখ লাল হইয়া উঠিল। সে একটু পরে শিশুকে আবার বিছানায় শোয়াইয়া দিল। তারপর মুখ চোখ মুছিয়া বামাপদর দিকে চাহিয়া বলিল, আমি যাব না, এই ঘরেই একে নিয়ে থাকব, আর তুমি একে বাঁচিয়ে রাখবার খরচ দেবে। আমি নিজেই তার জোগাড় করতাম, কিন্তু তোমার তাতে অপমান হবে। ভেবেছিলাম চলে যাব, কিন্তু তা করব না। তুমি আমাকে যতখানি অপমান করেছ তা না বুঝেই হয়তো করেছ। চলে গেলে লোকেও কোনোদিন বুঝতো না, তুমিও বুঝতে না। পার্বতীর মা বামাপদর পিঠে হাত বুলাইয়া বলিলেন, আমি তো বুড়ো মানুষ বাবা, কিন্তু পার্বতী এমন কি করেছে যার জন্য তুমি ওকে তাড়িয়ে দিলে, তা তো বাপু বুঝতে পারলুম না। বামাপদ উত্তর করিল, পারবেন কি করে? আপনার মেয়ের দোষ দেখবেন কেন? পার্বতী কিচ্ছু করেনি। জাতের ঠিক নেই, কুলের ঠিক নেই, তাকে এনে ঘরে পুষতে হবে? পার্বতীর মা ধীরে ধীরে আবার বলিলেন, তা বলো না বাবা, আমিও প্রথমে পার্বতীকে ওই বলে কত কথা শুনিয়েছিলাম, কিন্তু ভেবে দেখলাম মা হয়ে ছেলে তুলে নিয়েছে, তাতে আর কি হয়েছে? জাত জাত তো জন্মাবার পর ঠিক হয় বাবা। পার্বতী ওর মা, তুমিও তোমার কাজ করবে, ওকে রক্ষে করবে, ব্যাস ফুরিয়ে গেল। সুরও একটু দূরে দাঁড়াইয়া সভয়ে বলিল, কেন বাবা অত রাগ করছো? ও তো আমারই মতো দেখতে। পার্বতী সুরকে কোলে লইয়া বামাপদর কাছে আসিয়া বলিল, এ ছেলে তোমার, আর ও ছেলে আমার জীবন দেবতার। তাহলে হলো তো? তার চেয়ে তো কুলশীল আর কিছু বড় নেই। তুমি অমন করো না,
একটু ভেবে দেখো, কেউ না নিলে ও কি করে বাঁচবে? পার্বতীর মা বামাপদর বুকে হাত দিয়া বলিলেন, নে বাবা নে, কেউ ফেলে দেয়, কেউ তাই কুড়িয়ে নেয়। এই তো সংসারে এতকাল দেখছি, যা হবার হবে, এখন তো রাখ। বামাপদ সুরকে পার্বতীর কোল হইতে নামাইয়া লইয়া বাহিরে যাইতে যাইতে বলিল, তবে থাক। পার্বতী লাফাইয়া গিয়া নিদ্রামগ্ন শিশুকে চুম্বন ধারায় প্লাবিত করিয়া দিল। তাহার চোখের জল পড়িয়া শিশুর মুখ অন্ধকার রাত্রির শিশিরে ভেজা ফুলের মতো দেখাইতেছিল। বাহির হইতে বামাপদ ডাকিল, মা, ওকে তো কিছু কাপড় করে দিতে হবে। কাপড় এনে দিলে পার্বতী পারবে না সেলাই করে দিতে? পার্বতীর মা বাহিরে আসিতে আসিতে চোখের জল আর হাসি মিলাইয়া উত্তর করিলেন, তাহার পারবে না বাবা, ওইটুকু তো প্রাণ, কাপড় চোপড় না হলে বাঁচবে কেন? শেষ হল লেখক দীনেশ রঞ্জন দাশের কলমে গল্প পার্বতী। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক, সকলের সাথে শেয়ার, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।